أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা রাদের 16 আয়াতের শেষ দুটো কথার উপর একটু আলোচনা করব। সিম্পল দুটো কথা এখানে, কিন্তু এটা ভাবার্থ এত ব্যাপক, সমস্ত জাহানকে যদি এই কথার উপরে রাখা হয় তাও তার কাছে একটা আংটির মতো ছোট হবে। এখানে বলা হচ্ছে যে আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, আর তিনি এক এবং মহাপ্রতাপশালী। এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে কেননা কোনো বস্তু নিজেকে সৃষ্টি করেছে সেটা অসম্ভব ব্যাপার, আবার স্রষ্টা কোনো কিছু সৃষ্ট কোনো কিছু স্রষ্টা ছাড়া এসেছে সেটাও অসম্ভব। তাতে বোঝা গেল যে একজন স্রষ্টা অবশ্যই আছেন, সৃষ্টিতে যার কোনো শরিক থাকতে পারে না, কেননা তিনি এক ও দাপুটে। আল্লাহ ব্যতীত আর কারোর জন্য একক ও মহাদাপুটে গুণ সাব্যস্ত করা যায় না। সৃষ্টিকুল এবং প্রতিটি সৃষ্টির উপরই হোক না কেন, উপরে কোনো না কোনো নিয়ন্ত্রণকারী দাপুটে দেখানোর মতো সৃষ্টি রয়েছে। তার উপর রয়েছে আরেক নিয়ন্ত্রণকারী, কিন্তু তার উপর রয়েছে সেই মহাদাপুটে সর্বনিয়ন্ত্রণকারী একক সত্তা। সুতরাং দাপুট ও তাওহীদ একটি অপরটির বাধ্য করে, যা একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। এভাবে বিবেকের শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত হলো যে তারা আল্লাহ ব্যতীত যাদেরকে আহ্বান করে তাদের কেউই সৃষ্টি করার ক্ষমতা রাখে না, আর এভাবেই তাদের ইবাদত বাতিল প্রমাণিত হলো। আর তিনি মহাপ্রতাপশালী, এটার ব্যাখ্যাতে আসছে মূলত আয়াতের কাহার। আল্লাহ যখন কিয়ামতের দিন সমস্ত কিছু গুটিয়ে নেবেন তখন ইনি এই শব্দটা ইউজ করবেন, কাহার। আর কেউ কি আছে আমার সমকক্ষ? মূলে মূলত এই কাহা শব্দটি ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে এমন সত্তা যিনি নিজ শক্তিতে সবার উপর হুকুম চালান এবং সবাইকে অধীনস্থ করে রাখেন, যার ইচ্ছার কাছে সমস্ত ইচ্ছাকারী হার মানে। আল্লাহ প্রত্যেকটি জিনিসের স্রষ্টা, এ কথাটি এমন সত্য যাকে মুশরিকরাও স্বীকার করে নিয়েছে এবং তারা কখনোই এটা অস্বীকার করেনি। তিনি এক মহাপরাক্রমশালী বা মহাদাপুটে। এটি হচ্ছে মুশরিকদের ওই স্বীকৃত সত্যের অনিবার্য ফল, কারণ যিনি প্রত্যেকটি জিনিসের স্রষ্টা নিঃসন্দেহে তিনি এক, অতুলনীয় এবং সাদৃশ্যবিহীন। কারণ অন্য যা কিছু আছে সবই তার সৃষ্টি। এ অবস্থায় কোনো সৃষ্টি কেমন করে তার স্রষ্টার সত্তা, গুণাবলী ও ক্ষমতা বা অধিকার তথা ইবাদতে তার সাথে শরীক হতে পারে? এভাবে তিনি নিঃসন্দেহে মহাপরাক্রমশালীও, কারণ সৃষ্টি তার স্রষ্টার অধীনে হয়ে থাকবে, এটি স্বাভাবিক। কাজেই যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা বলে মনে করে তার পক্ষে স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টির বন্দেগী করা এবং মহাপরাক্রমশালী সর্বনিয়ন্ত্রক আল্লাহকে বাদ দিয়ে দুর্বল ও অধীনকে সংকট উত্তরণ করার জন্য আহ্বান করা একেবারেই অযৌক্তিক প্রমাণিত হলো। সুতরাং শিরক যে কত ভয়ঙ্কর এবং শিরক করার আল্লাহ যে পছন্দ করে না, এটার ব্যাখ্যা কিন্তু এখানে অনেকাংশে চলে আসছে। ইনশাআল্লাহ আমরা শিরক থেকে দূরে থাকবো। আলহামদুলিল্লাহ।